জনস্থান নামে এক বিশেষ স্থান ছিল। জনস্থানে এক ব্রাহ্মণ বাস করত, তার নাম হচ্ছে জড়। মন দিয়ে শুনবেন, গীতার মাহাত্ম্য খুব সুন্দর, পদ্মপুরাণ থেকে। এই জনস্থানে এই জড় ব্রাহ্মণ, নামে ব্রাহ্মণ, কাজে কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণোচিত কোনো কর্ম সে করে না, যত রকম পাপ কর্ম করে বেড়ায়, নেশা করে বেড়ায়, অবৈধ সম্পর্ক করে বেড়ায়, নিত্য বেশ্যা বাড়ি যায়, এভাবে যা যা ধন সম্পত্তি ছিল সেই ধন সম্পত্তি সব নষ্ট করে ফেলেছে। এখন ধন সম্পত্তি নষ্ট করলে পরে চলবে কিভাবে? ধন সম্পত্তির প্রয়োজন আছে। ধন সম্পত্তি উপার্জনের জন্য তিনি কি করেছে? উত্তর দেশে রওনা দিয়েছে। উত্তর দেশে গেছেন, গিয়ে সেখানে অনেক ধন সম্পত্তি একট্টা করেছেন, অনেক উপার্জন করেছেন। উপার্জন করে চিন্তা করছে, যাক আবার অনেক সম্পত্তি উপার্জন করেছি, এবার আমি গ্রামে ফিরে যাই, আমার জনস্থান সেখানে ফিরে যাই। ফিরতে আরম্ভ করেছেন। আগেকার দিনে তো আর এরকম নয় যে গাড়ি ঘোড়া আছে, গাড়িতে উঠে বসলাম। পদব্রজে সে ফিরছে। ফিরতে ফিরতে হঠাৎ যখন যেখানে রাত হয় সেখানে বিশ্রাম নিতে হয়। একদিন গ্রামেরই একদম কাছাকাছি এসে পৌঁছেছে, আর রাত্র হয়ে গেছে। এক নির্জন স্থানে জঙ্গলের মধ্যে সে একটা গাছের তলায় বিশ্রাম নিতে আরম্ভ করেছে। আর ওই জঙ্গলের মধ্যে কিছু দস্যু ছিল। এই দস্যুরা বুঝতে পেরেছে যে এই জড়োর কাছে অনেক ধন সম্পত্তি আছে, তাহলে কি করা যায়? বলে একে হত্যা করবো। বলে বেশ, দাঁড়া, রাত হোক, রাত হলে এ তো আর এখান থেকে কোথাও যাবে না, এখানে বিশ্রাম নেবে, সেই সুযোগে একে হত্যা করে আমরা এসব সম্পত্তি লুট করে নেব। বলে দেখো, পাপের ফলও পাওয়া যায় কিরকম। সারা জীবন পাপ করেছো, দেখো ফল পেয়ে যাচ্ছে। কি করেছে? যখনই বিশ্রাম নিতে আরম্ভ করেছে, ওই দস্যুর দল ওই জড়কে বধ করে, হত্যা করে, তার যা সম্পত্তি ছিল সব সম্পত্তি লুট করে নিয়ে গেছে। একদিন যায়, দুদিন যায়, 1 মাস, 2 মাস, দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেছে। জড়োর ছেলে চিন্তা করছে, বাবা গেল, এখনো ফিরে না কেন? আজ এতদিন হয়ে গেল, বাবা এখনো ফিরে আসে না কেন? বেশ, তাহলে খোঁজ করা উচিত। খোঁজ করতে আরম্ভ করেছে। খোঁজ খোঁজ খোঁজ, চারদিকে খোঁজ করছে। হঠাৎ পথের মধ্যে এক লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, পরিচিত এক লোকের সঙ্গে, বাবার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। বলছে, হ্যাঁ রে, কোথায় যাচ্ছিস? বলে, দেখুন আমার বাবা অনেক দিন হয়ে গেছে, বাড়ি ফেরে না। বলে, সে কি, তুই সংবাদ জানিস না? বলে, কি সংবাদ? বলে, তোর বাবার এমন এমন ঘটনা ঘটেছে, তোর বাবাকে ওই জঙ্গলের মধ্যে বধ করে দিয়েছে। জঙ্গলের মধ্যে বিশ্রাম নিচ্ছিল, সেখানে হত্যা করে তোর বাবার যা ছিল সব নিয়েছিল। জড়োর ছেলে বাড়ি ফিরে এসেছে, এসে চিন্তা করছে, অপঘাতে মৃত্যু হয়েছে, দস্যুর হাতে বধ হয়েছে, তাহলে আত্মার শান্তির জন্য, উদ্ধারের জন্য আমাকে এই কাশিতে গিয়ে শ্রাদ্ধ শান্তি করা উচিত। কাশিতে যাবে। এখন কি করবে? পদব্রজে যেতে হবে। আবার রওনা দিয়েছেন, কাশিতে যাবেন, শ্রাদ্ধ শান্তি করবেন, পিতার আত্মার যেন শান্তি হয়। চিন্তা করে যখন রওনা দিয়েছেন, দেখতে দেখতে পদব্রজে একে একে 9ম দিন যখন গেছে, এক জঙ্গলের মধ্যে সে উপস্থিত হয়েছে। এখন জড়োর ছেলে চিন্তা করছে, এই রাত্রবেলা কোথায় যাবো? তাই বেশ, এই গাছের তলায় আমি বিশ্রাম নেই, সকাল হলে আবার রওনা দেব। বেশ, যেরকম চিন্তা, ওই জড়োর ছেলে ওই গাছতলায় বসে বিশ্রাম নিতে আরম্ভ করেছে। আর এই জড়োর ছেলে কিন্তু জড়োর মতো নয়। এই জড়োর ছেলে ছিল সম্পূর্ণ বিপরীত। জড়ো যেমন কেবল অধর্ম করত, ধর্মকর্ম কিছু করত না। আর জড়োর ছেলের সম্পূর্ণ বিপরীত, সমস্ত ধর্মকর্ম করত। ব্রাহ্মণোচিত যা যা কর্ম তাই তাই করত। রাত্রবেলা শোয়ার আগে সে নিত্য এই শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় রোজ পাঠ করত। শোয়ার আগে পাঠ করে তারপরে শুতো। আমাদেরও তো এখন ভালো অভ্যাস আছে, তাই না? শোয়ার সময়, শোয়ার আগে আর শোয়ার পরে মোটামুটি আধা 1 ঘন্টা মোবাইল না ঘাটলে ঘুম আসে? বলে, দেখবেন খাটে গিয়ে, খেয়ে দিয়ে গিয়ে খাটে বসলো, ওই বসে বসে আধ ঘন্টা মোবাইল দেখে। বলে, এটা বসে বসে দেখাটা শেষ হলো, এবার শুয়ে শুয়ে দেখাটা শুরু হয়। এবার শুয়ে পড়লো, শুয়েও দেখতে থাকে, তাই তো? আর দেখবেন এত বাজে জিনিস হয়ে গেছে। এই 10 মিনিট, এই আর একটুখানি, এই আর একটু করতে করতে ঘন্টার পর ঘন্টার সময় যে তোমার নষ্ট হয়ে যাচ্ছে, সেই বিচার আমাদের নাই। আরে
জড়োর ছেলে কি করতো? নিত্য শোয়ার আগে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করতো। কোনো একটা অধ্যায় পাঠ করতে, সম্পূর্ণ পাঠ করতে বেশি সময় লাগে না। সম্পূর্ণ গীতা পড়তে হয়তো সময় লাগে, কিন্তু যদি মনে করেন কোনো একটা অধ্যায় পাঠ করবেন, প্রথম একটু সময় লাগবে, যেই কণ্ঠস্থ হয়ে যায় খুব বেশিকে বেশি 15 থেকে 20 মিনিট, খুব যদি বেশি সময় লাগে। এটাও ছেড়ে দেন না, রাত্রেবেলা শোয়ার আগে অন্তত নৃসিংহ কবচ পাঠ করুন, আরো কত কত কবচ আছে সেগুলো পাঠ করুন। আচ্ছা, সেগুলো দরকার নেই, হনুমান চল্লিশাও পাঠ করে নিন। কিন্তু সেসবের সময় আমাদের হাতে ওই 20 মিনিট সময় হয় না, কিন্তু মোবাইল দেখতে দেখতে 2 ঘন্টা সময় পার করে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখা যায়, আরে বাপরে বাপ, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, সেই সময় চলে যায়। জড়োর ছেলে কি করছে? 3য় অধ্যায় পাঠ করছে। 3য় অধ্যায় যখনই পাঠ সমাপ্ত হয়েছে, বিশ্রাম যখনই দিয়েছে, দেখতে না দেখতে তাকিয়ে দেখছে, আকাশের দিকে তাকিয়ে দেখছে উজ্জ্বল হয়ে গেছে। কেননা সকাল হয় নাই, বৈকুণ্ঠ থেকে এক বিমান এসে দাঁড়িয়েছে। আর হঠাৎ করে কোথা থেকে এক চতুর্ভুজ বিষ্ণু রূপধারী এক ব্যক্তি সেখানে এসে প্রকট হয়েছে। যখনই বিষ্ণু রূপধারী চতুর্ভুজ বিষ্ণু রূপের মতন এক ব্যক্তিকে দেখেছেন, তাড়াতাড়ি প্রণাম করে পরিচয় জিজ্ঞাসা করেছেন, আপনি কে? সেই ব্যক্তি বলছে, বাবা আমি অন্য কেউ নয়, আমি তোর পিতা, আমি জড়। বলে, শোন, এই যে গাছতলায় তুই বসে আছিস, এই গাছতলাতেই আমাকে হত্যা করা হয়েছিল। আমি তো কোনো পুণ্যকর্ম করি নাই, কেবল পাপ আর পাপ করেছি। আর তারপরে যখন অপঘাতে মৃত্যু হয়েছে, বধ করেছে, আমি এখানে প্রেত জনি প্রাপ্ত হয়েছি, ভূত হয়ে এই গাছেই ছিলাম। কিন্তু এই যে তুই এসে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করেছিস, সেই পাঠ শ্রবণ করা মাত্রই আমার উদ্ধার হয়ে গেছে। আর তাকিয়ে দেখ, আমার জন্য বৈকুণ্ঠ থেকে রথ চলে এসেছে। পিতাকে প্রণাম করেছে, পিতা আর কি আজ্ঞা আমার জন্য? বলে, শোন বাবা, দেখ, আমারও যে ভাই ছিল, অর্থাৎ তোর যে কাকা ছিল, সেও এরকম নিন্দনীয় কাজ করে বেড়াতো। না জানি সে কোন তমসাবৃত্ত, কোন জমালয়ের মধ্যে পড়ে রয়েছে তার কোনো ঠিক নাই, কোন অন্ধকূপের মধ্যে পড়ে আছে ঠিক নাই, কোন পাপ ভোগ করছে, শাস্তি ভোগ করছে তার ঠিক নাই। এক কাজ কর, তুই পূর্বপুরুষ আমাদের যারা যারা আছে সবার নিমিত্ত করে তুই শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ কর। তুই তো কাশী যাবি বলে রওনা দিয়েছিলিস, তোকে আর কাশী যেতে হবে না। তুই তাদের উদ্দেশ্য করে, নিমিত্ত করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ কর। জড়োর ছেলে বলছে, বাবা আমি শুধু আমার পূর্বজদের জন্য নয়, কেবলমাত্র আমার পরিবারের পূর্বজদের জন্য নয়, তাহলে যাদের আত্মা এখনো পাপ ভোগ করছে, বদ্ধ অবস্থায় রয়েছে, আমি তাদের সবার নিমিত্তে আমি শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় পাঠ করে যাব, যতক্ষণ না পর্যন্ত জমালয় থেকে সবাই উদ্ধার পাচ্ছে। দেখতে না দেখতে সেই জড়ো বিমানে চড়ে বৈকুণ্ঠ ধাম গমন করেছেন। আর জড়োর ছেলে বাড়ি ফিরে এসে আরম্ভ করেছেন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করতে। পাঠ করতে করতে এমন অবস্থা হয়েছে, ভগবান যমরাজকে ডেকে নিয়েছেন, দূত পাঠিয়েছে, যাও যমরাজকে বলো গিয়ে যে যত পাপীদের তিনি আটক করে রেখেছে সবাইকে যেন এক্ষুনি যেন মুক্ত করে দেয়। দূত গিয়ে যখনই সংবাদ দিয়েছে, যমরাজ তাদের সবাইকে উদ্ধার করে দিয়েছে। যমরাজকে বলছেন, শোনো, এই সবার নিমিত্তে জড়োর ছেলে এই ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করেছে, তাই সবার পাপ, সবাই তাদের নিজেদের পাপ থেকে উদ্ধার লাভ করেছে, সবাইকে মুক্ত করে দাও, তারা সবাই আমার ধামে গমন করবে। দেখতে না দেখতে সবার উদ্ধার হয়ে গেছে। আর জড়োর সন্তান নিত্য ওই ভগবদ গীতা পাঠ করতে করতে অন্তিমে সেও ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। বলিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো।